আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? এবং কেমন চলছে তোমাদের দিনকাল? আর পড়াশোনা কেমন চলছে এবং কোথা থেকে তোমরা আমাদের ক্লাসটা করছো একটু জানাও। সো তোমরা কেমন আছো, কোথা থেকে ক্লাস করছো এবং তোমাদের পড়াশোনা সব ঠিকঠাক চলছে কিনা একটু জানাও। তার আগে জানাও যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি, আর বোর্ডের লেখা তোমরা বুঝতে পারছো কিনা ক্লিয়ারলি, সেটা একটু জানাও। বা অন্য কোনো সাউন্ড প্রবলেম বা অন্য কোনো সমস্যা থাকলে জানাতে পারো, আমরা শুরুতে ফিক্স করে নেওয়ার ট্রাই করব। আচ্ছা, শাহরিয়ার আলম সালাম দিয়েছে, লামিয়া সুলতানা, মাহিন ইসলাম, রাকিব হাসান, এরপর সাকিব, নীল আলোর মুগ্ধতা, মিনহাস ফাহিম, নওরিন সালাম জানিয়েছে। সো ওয়ালাইকুম আসসালাম ভাইয়াপুরা, তোমরা কেমন আছো? তোমরা হচ্ছে কেমন আছো, আমি তোমাদেরকে সালাম দিয়েছি, সেটার উত্তর দিবা অবশ্যই। আবারও সালাম দিচ্ছি তোমাদেরকে যে আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো, কোথা থেকে আমাদের ক্লাসটা দেখছো? সাউন্ড নেই? আরে আল্লাহ, সেই ধরে কি লাইভ কেটে যাবে? এখন কি শোনা যাচ্ছে? আমি এতক্ষণ বুঝতে পারি না, আমি অনেক কিছু বলেছি বাট তোমরা আমাকে শুনতে পারো নাই, বাট আমি তোমাদের কথাগুলো বুঝতে পেরেছি। এখন আমার কথা শোনা যাচ্ছে কিনা, সাউন্ড আছে কিনা একটু জানাও তো। আমার কথা স্পষ্টভাবে তোমরা বুঝতে পারছো কিনা, পিছনে লেখা ক্লিয়ার কিনা একটু জানাও। আমি অনেকগুলো কথা বলেছিলাম যেগুলো তোমরা শুনতে পারো নাই। সাউন্ড নাস্তা করতে গেছে ভাইয়া, সাউন্ডই তো নাই। আচ্ছা, সাউন্ড নেই, একটু জানাও যে সাউন্ড আছে কিনা প্লিজ কাইন্ডলি। ক্লাস হচ্ছে লেট হয়ে যাচ্ছে এমনিতেই, সো একটু শুরুতেই জানাও। আচ্ছা, গোলাম রাব্বি ক্লিয়ার, সাকিব বলেছে ক্লিয়ার, জেমি একটা সালাম দিয়েছে, সাকিব এখন ক্লিয়ার, মায়া সাউন্ড নাই, মিনহাস ফাহিম এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সুলতান বলতেছে শোনা যাচ্ছে এখন, ঠিক আছে। রাকিব হাসান, জান্নাতি সুরভি ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়াপুরা, তোমরা হচ্ছে একটু রেসপন্সিভ হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। সো তোমরা যারা সালাম দিয়েছিলে তোমাদের সবার সালামের উত্তর আমি দিয়েছিলাম এবং আমিও তোমাদেরকে সালাম দিয়েছিলাম। আমি অনেক কথা বলেছি আগে, বাট সাউন্ড নাই এটা আমি বুঝতে পারি নাই, ঠিক আছে? সো তোমরা যারা সালাম জানিয়েছো আমাকে, তোমাদের সালামের সম্মিলিত জবাব জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম, তোমরা সবাই কেমন আছো, তোমাদের পড়াশোনা কেমন চলছে, দিনকাল কেমন চলছে এবং তোমরা কোথা থেকে আমাদের ক্লাসটা দেখছো। আর এখানে নর্মালি ক্লাসটা 25-26 ব্যাচ উভয় ব্যাচের জন্য। সো তোমরা হচ্ছে কোন ব্যাচ থেকে আমাদের ক্লাসটা দেখছো এটা জানাতে পারো। আর ক্লাসে হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো, ক্লাসটা শেয়ার করে দিতে পারো। ওকে, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, সো ক্লাসটা যাতে কেউ মিস না করে ফেলে সেটা একটু সবাইকে জানিয়ে দাও। সো একটু আর হচ্ছে ক্লাসের শুরুতে একটু ঘোষণা রয়েছে, অ্যানাউন্সমেন্ট রয়েছে, সো গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট। সো তোমরা একটু একটু সবাইকে জানিয়ে দাও। হ্যাঁ, ক্লাসটা খুব শীঘ্রই শুরু করবো আমরা, সমস্যা নাই, অলরেডি 4 মিনিট হয়ে গেছে, আমরা বেশি লেট করবো না। সো একটু সবাইকে জানিয়ে দাও। আচ্ছা, সাকিব গাজীপুর থেকে, শাহিনুর দেখছে 26 ব্যাচ, সালাম ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? তামান্না তাসনিম নরসিংদী থেকে ক্লাসটা দেখছে, জান্নাত সুরভি সে হচ্ছে দিনাজপুর 26 ব্যাচের, জেমি একটা 26 ব্যাচের। আচ্ছা, মেহেদি হাসান সোহান সে গাজীপুর থেকে, গাজীপুরে আমি ছিলাম প্রায় অনেক দিন। আচ্ছা, নরসিংদী তো গিয়েছিলাম, খুলনা আমার বিভাগ, 26 ব্যাচের মন্ডল। আচ্ছা, মিনহাস ফাহিমা 26 ব্যাচের, নাবিলা নিঝুম 25 ব্যাচের। আচ্ছা, জান্নাত সাদিয়া তার ফ্রেন্ডদের, তো তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো। ক্লাসে আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব, ক্লাসটা শেয়ার করে দিতে পারো। আর ক্লাসের শুরুতে 2টা ঘোষণা রয়েছে, ঘোষণাটা দিয়েই আমরা একদম ক্লাসে চলে যাব। ওকে, সো গুরুত্বপূর্ণ ঘোষণা, সো কেউ যাতে মিস না করে ফেলে সেজন্য হচ্ছে একটু লেট করছি, অন্যদের জয়েন করতে দাও। সো তোমরা যারা জয়েন করেছো বা করছো, এখনো করছো, তোমাদেরকে আবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো আর কোথা থেকে আমাদের ক্লাসটা দেখছো, আর তোমার ব্যাচটাও একটু জানিয়ে দিতে পারো। হ্যাঁ, তুমি কোন ব্যাচ থেকে আমাদের ক্লাসটা করছো। সো আর বেশি লেট করা যাবে না, বেশি লেট করা যাবে না। সীতাকুণ্ড, এই তো সীতাকুণ্ড সেদিন গিয়েছিলাম ঘুরতে, সীতাকুণ্ড, কুমিল্লাও গিয়েছি, রুহি কুমিল্লা থেকে, রংপুরে যাওয়া হয় নাই। আচ্ছা, রাকিব হাসান রংপুর থেকে। আচ্ছা, নওরিন 26 ব্যাচের। আচ্ছা, মায়া চট্টগ্রাম থেকে আমাদের ক্লাসটা দেখছি। আচ্ছা, সো আমরা হচ্ছে ক্লাসটা একটু শুরু করি। তো শুরুতেই একটু জানাই, সেটা হচ্ছে 2টা ঘোষণা। একটা হচ্ছে তোমাদেরকে সিআরডিমির যে টি শার্ট রয়েছে,
সিআরডিএমের টি শার্ট গিফট দেওয়া হবে। সো একটা শর্ত রয়েছে আর কি, ছোট একটা শর্ত, সেটা হচ্ছে তোমাদের দুইজনকে দেওয়া হবে টি শার্ট। সিআরডিএমের যে টি শার্টটা রয়েছে সেই টি শার্টটা দুইজনকে দেওয়া হবে। সো তোমাদের মধ্যে যে হচ্ছে সর্বোচ্চ শেয়ার করবে ক্লাসটা, শেয়ার বলতে কেমন, তোমার নিজের টাইমলাইনে শেয়ার করা বা কোনো ফ্রেন্ডকে শেয়ার করে দেওয়া বা নিজের কোনো গ্রুপে শেয়ার করে দেওয়া, ঠিক আছে, এরকম কোনো গ্রুপে শেয়ার করে দিবে যে সর্বোচ্চ, আরেকজন হচ্ছে যে সর্বোচ্চ মেনশন করবে। সো এই দুইজনকে সিআরডিএমের টি শার্ট চলে যাবে বাসায়। সো আমরা এর আগেও সিআরডিএমের টি শার্ট দিয়েছি। এর আগে হচ্ছে আমাদের গ্রুপে একটা কন্টেস্ট হয়েছিল, নিজের কলেজকে বা নিজের প্রতিষ্ঠানকে তুলে ধরা, সেখানে আমরা বই দিয়েছিলাম এবং টি শার্ট দিয়েছিলাম। আর যারা পেয়েছিল তারা তো মেবি আছো ক্লাসে, দুজন পেয়েছিল আর কি। সো সিআরডিএমের টি শার্ট দুইজনকে দেওয়া হবে, যারা হচ্ছে সর্বোচ্চ শেয়ার করবে আর হচ্ছে যে সর্বোচ্চ মেনশন করবে, দুইজনকে দেওয়া হবে। আরেকটা ঘোষণা তোমার এখানে রয়েছে, সেটা হচ্ছে শুরু করি তারপরে কথাটা আসবে। সো বিষয়টা দেখো, বিষয়টা দেখো, এখানে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং। সো আজকের ক্লাসে আমি তোমাদের প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এটা শেখাবো না, ঠিক আছে, কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় এটা আমি তোমাদের শেখাবো না। দেখো, একটা প্যারাগ্রাফ লিখতে গেলে তোমার হচ্ছে সেন্টেন্স লিখতে হয় অনেকগুলো, এবং একটা সেন্টেন্স লিখতে গেলে তোমার অনেকগুলো গ্রামাটিক্যাল বিষয় তোমার মাথায় রাখতে হয়। হ্যাঁ, আমাদের ভিতরে অনেকে এমন রয়েছে যারা একটা সেন্টেন্স লিখলে 10টা ভুল হয়। সো নাম্বার কাটতে কাটতে তাকে এমন হয় যে নাম্বার তো সব শেষে মাইনাস দিতে হয়। হ্যাঁ, মাইনাস। যেমন আমাদের অ্যাডমিশনের সময় ফোকাসে যখন কোচিং করতাম গাজীপুরে, সো হচ্ছে তোমার নাম্বার অনেকেই হচ্ছে নেগেটিভ মার্কিং আছে না, সো নেগেটিভ মার্কিং আছে, তো একটা তো হয় নাই আর ভুল হয়েছে এক গাদা। সো শেষে দেখা গেল তার নাম্বার আর নাই, তো পাইছে কত -10। বুঝতে পারতেছো, তার মানে টিচার তার কাছে আরো নাম্বার পায় উল্টা। সো এরকম, সো বিষয়টা হচ্ছে এরকম, তোমাদের অনেক সময় ভুল হয় বাক্য লিখতে গেলে। এখন যারা টুকটাক লিখতে পারো বা লিখতে পারো না, তাদের জন্য আলাদা ক্লাস, প্যারাগ্রাফের স্টাইলটা কেমন হবে, কিভাবে লিখতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা করবো। এই ক্লাসটা আমি নিব সামনে। হ্যাঁ, এই ক্লাসটা যে প্যারাগ্রাফের ফরম্যাটটা কেমন হবে, এটা কিভাবে লিখতে হবে, আর যারা সেন্টেন্স তৈরি করতে পারো না তাদের জন্য আলাদা ক্লাস থাকবে। সো দুই ধরনের ক্লাস। তো আজকের ক্লাসটা কাদের জন্য? আজকের ক্লাসটা কাদের জন্য? তাহলে আজকের ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা মনে করো হচ্ছে প্যারাগ্রাফ, যারা মনে করো যে কিছু লিখতেই পারে না। ধরো পরীক্ষায় সে প্যারাগ্রাফ মুখস্থ করে গিয়েছে, বাট কমন আসে নাই, এখন সে কিছু লিখতে পারতেছে না, বা লিখলে সে নাম্বার পাবে না, ঠিক আছে, এরকম অবস্থা। বা ধরো হচ্ছে অনেকগুলো প্যারাগ্রাফ, এত প্যারাগ্রাফ মুখস্থ করতে পারতেছো না, সো সে হচ্ছে আমি একটা ফরম্যাট দিয়ে দেবো, এই ফরম্যাট অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড এবং ইউনিক ফরম্যাট। তুমি অনেকগুলো ফরম্যাট পাবা ইউটিউবে এখানে সেখানে, বাট এগুলো খুবই নর্মাল, ঠিক আছে, এগুলো দেখলে টিচার বুঝে যাবে যে এটা হচ্ছে তুমি ফরম্যাট ইউজ করে লিখছো, সো তোমার নাম্বার ভেবে পাবা না। বাট আমি যে ফরম্যাটটা দেবো স্ট্যান্ডার্ড এবং ইউনিক, এটা তুমি ব্যবহার করলে ইনশাল্লাহ খুবই ভালো একটা মার্ক পাবো প্যারাগ্রাফ, যে কোনো প্যারাগ্রাফে। ওকে, সো আমি সেটা সামনে আসছি আর কি। সো বিষয়টা হচ্ছে আমি ফরম্যাটটা তোমাদের দিয়ে দেবো। এখন এই যে প্যারাগ্রাফ যেটা আমি তোমাদের শেখাবো আজকে, এটা হচ্ছে এটার ওয়ার্ডগুলো একটু কঠিন আছে, কিছু কিছু ওয়ার্ড, পাশাপাশি হচ্ছে তোমার ফ্রেজ আসে কিছু কিছু, তো এটা তোমাদের নিজে নিজে পড়তে একটু কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে। সো আমি পড়িয়ে দিব একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, আমি সব পড়িয়ে দিব, ঠিক আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড সব পড়িয়ে দিব। এখন যে ফরম্যাটটা আমি দিব, দেখো এই ফরম্যাটের তোমাদের দেখালে তোমাদের বুঝতে সহজ হবে। হ্যাঁ, এই যে দেখো, এই যে কই গেল, এই যে এখানে হচ্ছে তোমার এই যে ফরম্যাটটা রয়েছে প্যারাগ্রাফের, সো এটা আমি অর্থ সহ বুঝিয়ে দেবো ক্লাসে। তো এটার আবার ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং লেখা আছে, আমি নিজে লিখছি এটা। এরপর হচ্ছে তোমার আবার পরিপূর্ণ অর্থটাও এখানে দেওয়া রয়েছে, আমি পড়ানোর সময় বুঝতে পারবা যে বিষয়টা কি। সো এখানে পরিপূর্ণ অর্থটা আমি লিখে দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে খুবই ইউনিক, কোথাও পাবা না। আর ইউটিউবে বা অন্য যেখানে যেটা পাবা, এটা হচ্ছে খুবই নর্মাল আর কি, নাম্বার পাবা না এগুলো লিখলে। সো বিষয়টা দেখো, এটার হচ্ছে পিডিএফ তোমরা পেয়ে যাবা। তোমরা হচ্ছে ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করেই শুধু হচ্ছে আমাদের ওই সিআরডিএমির ফেসবুক পেজে বা এখানে যে নাম্বারটা দেওয়া হয়েছে সিআরডিএমির, এইখানে তুমি যদি একটু এইখানে তুমি যদি হচ্ছে এই যে এখানে তুমি যদি শেয়ার করো, হ্যাঁ, শেয়ার করে দাও স্ক্রিনশটে নিজের টাইমলাইনে, তো তাহলে তুমি এই যে পুরো শিটটা পেয়ে যাবে, একদম পুরো শিট, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং সহ, প্যারাগ্রাফের যে ফরম্যাট ওইটা সহ, যেটা পরীক্ষা লিখলে নাম্বার পাবা, আর হচ্ছে অর্থ সহ পেয়ে যাবে। সো এখানে তুমি একটা প্যারাগ্রাফের মাধ্যমে কিন্তু একটা প্যারাগ্রাফ ফরম্যাটের মাধ্যমে তুমি যে কোনো প্যারাগ্রাফ খুব সুন্দরভাবে লিখতে পারবে এবং খুব স্ট্যান্ডার্ড একটা মার্ক তুলতে পারবে আশা করি ইনশাল্লাহ। সো এটা তোমরা করতে পারবা। আর সো এই ছিল একটা ঘোষণা। হ্যাঁ, এটা শুধু নিজের টাইমলাইনে শেয়ার করে দিলেই হবে, তোমার এই ফরম্যাটটা দিয়ে দিব। সো তুমি যে কোনো ক্ষেত্রে লিখতে পারবে, ভালো মার্ক পাবে ইনশাল্লাহ। আর আরেকটা শেয়ার যেটা বললাম যে তুমি যত বেশি মেনশন করবা, সর্বোচ্চ মেনশনকারী সিআরডিএমির একটা টি শার্ট পাবে, সর্বোচ্চ মেনশনকারী সিআরডিএমির একটা টি শার্ট পাবে। আর সর্বোচ্চ শেয়ারকারী, শেয়ার বলতে কোথায় শেয়ার করব, নিজের টাইমলাইনে একটা শেয়ার করে দিব, বা কোনো ফ্রেন্ডের ইনবক্সে শেয়ার করলাম, বা নিজেদের কোনো গ্রুপ থাকলে শেয়ার করলাম। সো এটা করলে তুমি সিআরডিএমির টি শার্ট পাবা। এখানে অনেকেই পেয়েছিল আগে। সো
স্যাডেবি টি শার্টটা খুবই সুন্দর এবং এটা খুবই দামি একটা টি শার্ট, খুব ভালো। সো তোমরা ইউজ করতে পারবা, পড়তে পারবা। আর একটা যেটা বললাম প্যারাগ্রাফের যে ফরম্যাট, এটা পেয়ে যাবা ওই একই নাম্বারে স্ক্রিনশটটা পাঠালে, যারাই শেয়ার করবা সবাই পেয়ে যাবা ফরম্যাটটা। তো বিষয়টা হচ্ছে কি বললাম, যারা প্যারাগ্রাফ লিখতেই পারো না, একদম কিচ্ছু পারো না, পরীক্ষায় আসছে এখন তুমি কি 10 মার্ক, তাই না, 10 মার্ক বা 15 মার্ক সেকেন্ড পেপারে রয়েছে, ফার্স্ট পেপারও আসবে। সো তোমার হচ্ছে এই মার্কটা কি তুমি ছেড়ে চলে আসবে? তোমার তো কিছু লিখতে হবে না। সো তুমি এটা ফরম্যাটটা লিখে ফেললে 10 যদি মার্ক হয়, 10-এর ভিতরে তুমি যদি ভালো করে লিখতে পারো 8 পেয়ে যাবে ইনশাল্লাহ। 8, আর খুব ভালো লিখলে 9, ঠিক আছে। আর হচ্ছে যদি একটু উল্টাপাল্টা করে লিখো তাহলে 6-7 এরকম পাইতে পারো, যদি লিখো আর কি। সো ভালোভাবে লিখতে হবে। এখন যারা প্যারাগ্রাফ কিচ্ছু পারো না, নিজ থেকে বানিয়ে লিখতে পারো না, তাদের জন্য আজকের ক্লাসটা, তারা কিভাবে লিখবা প্যারাগ্রাফ। সো আমরা ক্লাসটা শুরু করি। সো ঘোষণা শেষ, ঘোষণা 2টা দিলাম। জয় বাংলা স্যার, ক্লাস তাড়াতাড়ি শুরু করেন। এটা কি জয় বাংলা দিল? আচ্ছা, তো শুরু করি। তো প্রথমেই দেখো এখানে হচ্ছে সোশ্যাল প্রবলেমস রয়েছে। সোশ্যাল মানে সামাজিক, এবং প্রবলেম মানে কি সমস্যা। তো সামাজিক যে সকল সমস্যা রয়েছে, এই সমস্যা দেখো এখানে সামাজিক যে সকল সমস্যা, এই সমস্যা রিলেটেড যদি কোনো প্যারাগ্রাফ আসে, যেমন তোমার এখানে গ্লোবাল ওয়ার্মিং, বোর্ডে আসা কোয়েশ্চেন, এনভায়রনমেন্ট পলিউশন, সব বোর্ডে আসা। হ্যাঁ, এখানে আরো রয়েছে ফুড অ্যাডাল্টারেশন, তারপর প্রাইস হাইক, ড্রাগ অ্যাডিকশন, অনেক কিছু রয়েছে যেগুলো নর্মালি সব প্রায়গুলো হচ্ছে সব বোর্ডে আসা কোয়েশ্চেন। সো তোমার যখন এরকম সোশ্যাল প্রবলেমস থেকে এই যে সবগুলো প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে, এগুলো কিন্তু প্রচুর আসে বোর্ড পরীক্ষায়, ঠিক আছে। এখন তুমি তো এত প্যারাগ্রাফ তো মুখস্থ করতে পারবে না, তুমি ইম্পর্টেন্ট দেখে অবশ্যই পড়বা যদি তুমি চাও। এখন যত কমন আসে নাই তাহলে কি করবা, এই যে লিখবা যেভাবে আমি দেখিয়ে দেবো সামনে। সো তুমি এই ফরম্যাটটা ইউজ করে, আমি যেটা শেখাবো এই ফরম্যাটটা ইউজ করে তুমি অনেকগুলো তুমি হচ্ছে প্যারাগ্রাফ লিখতে পারবা, অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা, ঠিক আছে। সো আমরা বুঝতে পারছি এতটুকু আশা করি। সো আমরা হচ্ছে একটু সামনের দিকে আচ্ছা, এখানে আমার কোর্সের বিজ্ঞাপন চলে আসছে। সো তোমরা যারা 26 ব্যাচের আসছো আর কি, নর্মালি সবাই জানো পেইড ব্যাচের অনেক স্টুডেন্ট এখন ক্লাস করতেছে। সো 16 ডিসেম্বর তোমাদের হচ্ছে আমার ওই যে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেছে আর কি, কিন্তু মূল ক্লাস এখনো শুরু হয় নাই পেইড ব্যাচের। সো ভর্তি এখনো চলমান। সো ইংলিশ ফার্স্ট পেপার A to Z নতুন বই, নতুন বইয়ের উপর A to Z কোর্স। যারা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের বই নিয়ে ভয় আছো, এই কোর্সটা করলে তোমার ফুল প্যাসেজ সব পড়িয়ে দেওয়া হবে, বই A to Z সব পড়িয়ে দেওয়া হবে, এবং রিটেন মার্ক শেষ করা হবে, আর বোর্ড কোয়েশ্চেন সলভ করানো হবে। এরপর হচ্ছে তোমার কি হবে, এবার কোয়েশ্চেন তোমার হচ্ছে কি পরীক্ষা নেওয়া হবে, এক্সাম নেওয়া হবে। সো কোর্স মূল্য বেশি না, মাত্র হচ্ছে 599 টাকায়, মাত্র 600 টাকায় বা 599 টাকায় তুমি হচ্ছে ফুল বইটা শেষ করে ফেলতেছো। তোমার আর কখনো ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে কখনো কোর্স করতে হবে না, ঠিক আছে। সো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, ভর্তি হয়ে যেতে পারো। এবার আসো আমরা চলি আমাদের সেই ফরম্যাট। দেখো এই ফরম্যাটটা ইউজ করে তুমি যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবা সোশ্যাল প্রবলেমস রিলেটেড, যেটা আমি হচ্ছে শুরুতেই তোমাদের দেখিয়েছি। এই যে আবার একটু দেখাই, এই সোশ্যাল প্রবলেমস, এই সব প্যারাগ্রাফ তুমি লিখতে পারবা, ঠিক আছে। সব প্যারাগ্রাফ লিখতে পারবা, খুবই স্ট্যান্ডার্ড, বাট এটার ওয়ার্ড মিনিং একটু কঠিন আছে, কিছু কিছু ফ্রেজ রয়েছে। তো তুমি এটার মিনিং যদি বুঝতে না পারো, আমি তো বললাম ক্লাসটা শেয়ার করে দিলে পেয়ে যাবে একদম সব। তো আমি হচ্ছে তোমাদের একটু পড়িয়ে দিই। হ্যাঁ, আচ্ছা পড়িয়ে দিই একটু, দেখো কোনো কোয়েশ্চেন থাকলে করবা। এখানে বলতেছে, ধরো বলতেছে কি ইন রিসেন্ট টাইমস মানে কি সম্প্রতি বা সাম্প্রতিক সময়ে দ্য ইস্যু মানে কি সমস্যা, দ্য ইস্যু সমস্যা অফ কি সমস্যা, এখানে যে টপিক নেম, এখানে তোমার টপিক নেমটা লিখতে হবে। এখন আমি এখানে দিলাম পপুলেশন প্রবলেম। তুমি এখানে সোশ্যাল প্রবলেমস রিলেটেড যে কোনো একটা টপিকের নাম ঢুকিয়ে দিলে হবে, পপুলেশন প্রবলেম, ঠিক আছে। সো আমি বললাম ইন রিসেন্ট টাইম, সম্প্রতি, দ্য ইস্যু সমস্যা অফ পপুলেশন প্রবলেমস, যে জনসংখ্যার সমস্যার এই সমস্যাটি কি হ্যাজ ইমার্জ। দেখো ইমার্জ শব্দের অর্থ কি, ইমার্জ শব্দের অর্থ হচ্ছে তোমার প্রকাশিত হওয়া। তুমি আমার শিটে সব ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং পেয়ে যাবে, এবং হচ্ছে পুরো প্যাসেজটার একটা মিনিং পেয়ে যাবা, ঠিক আছে, সবাই পেয়ে যাবা শিটটা। সো হ্যাজ ইমার্জ, তো কি বলতেছে, এই যে সমস্যাটা সাম্প্রতিক সময়ে, এই সমস্যাটা জনসংখ্যার সমস্যাটি হ্যাজ ইমার্জ মানে প্রকাশিত হয়েছে বা আবির্ভূত হয়েছে, অ্যাজ হিসেবে, কি হিসেবে, ক্রিটিক্যাল কনসার্ন। দেখো ক্রিটিক্যাল মানে কি, ক্রিটিক্যাল মানে গুরুতর, ঠিক আছে, গুরুতর, আর কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ বা চিন্তা। তো বলতেছে গুরুতর উদ্বেগ হিসেবে প্রকাশিত হয়েছে বা আবির্ভূত হয়েছে ফর জন্য বোথ পলিসি মেকার্স। দেখো পলিসি মেকার্স মানে কি, নীতি নির্ধারক, মানে হচ্ছে যারা নীতি নির্ধারণ করে বা হচ্ছে রাষ্ট্র বা হচ্ছে দেশের আইন প্রণয়ন করে, ঠিক আছে। এটা হতে পারে সরকার, এটা হতে পারে তোমার বিচারপতি, এটা হতে পারে দেশের মন্ত্রী পরিষদ, ঠিক আছে, বা কোনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা। সো পলিসি মেকার্স তারা। সো পলিসি মেকার্স অ্যান্ড দ্য জেনারেল পাবলিক মানে সাধারণ মানুষ, এই আমরা যারা সাধারণ মানুষ। তো বলতেছে সাধারণ মানুষ এবং নীতি নির্ধারক উভয়ের জন্য
এই সমস্যাটি সাম্প্রতিক সময়ে একটা গুরুতর উদ্বেগ হিসেবে আবির্ভূত হয়েছে বা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তোমার হচ্ছে স্ট্রাকচারটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড এবং বাকিগুলো সবই ইউনিকই হবে। ওকে, নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। কার নেটওয়ার্কের সমস্যা? তামান্না তাসনিম তাইবা। হ্যাঁ, শীটটা পেয়ে যাবা, শুধু নিজের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দাও, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং সহ, প্যারাগ্রাফটা সহ, পুরো প্যাসেজের অর্থ সহ পেয়ে যাবার, সমস্যা নেই। ওকে, সো ক্লাসটা করতে থাকো। এরপরে কি বলতেছে এখানে, তুমি ওয়াইলের অর্থ যদিও করতে পারো, দেখো সহজ আর কি। সো ওয়াইল যদিও দ্য প্রবলেম সমস্যা, এই সমস্যাটি কোন সমস্যা? এই যে পপুলেশন প্রবলেম, এই হচ্ছে তোমার জনসংখ্যার সমস্যা। দ্য ওয়াইল যদিও দ্য প্রবলেম সমস্যাটি সিমস মানে মনে হয়, হ্যাঁ সিমস মানে মনে হয় বা মনে হচ্ছে, টু হ্যাভ পিকড, দেখো পিক এটা হচ্ছে একটা ভার্ব, পিক PEAK পিক, এটা হচ্ছে নরমালি নাউন ভার্ব দুইটা হিসেবে ব্যবহৃত হতে পারে। নাউন হলে এটার অর্থ হবে শীর্ষ বা কোনো কিছুর শিখর, আর পিক এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সো পিক শব্দের অর্থ হচ্ছে শীর্ষ স্থানে পৌঁছানো বা চরম পর্যায়ে পৌঁছানো। ঠিক আছে, তো বলতেছে যদিও এই সমস্যাটি সিমস মনে হয় টু হ্যাভ পিকড মানে চরম পর্যায়ে পৌঁছেছে, ইন টুডেইস কনটেক্সট, দেখো ইন টুডেইস মানে আজকের, কনটেক্সট মানে প্রেক্ষাপট, আজকের এই প্রেক্ষাপটে যদিও সমস্যাটি চরম পর্যায়ে পৌঁছেছে বলে মনে হয়েছে বা মনে হচ্ছে। ট্রেসেস, দেখো ট্রেস শব্দের অর্থ কি? ছাপ। ঠিক আছে, ট্রেস শব্দের অর্থ কি? তো বলতেছে ট্রেসেস ছাপ অফ দিস ইস্যু, এই সমস্যার ছাপ ক্যান বি ফাউন্ড পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়, ইন দ্য হিস্ট্রি অফ নেশনস, হ্যাঁ বিভিন্ন দেশের বা রাষ্ট্রের ইতিহাসে এই সমস্যাটি পাওয়া যায়। লাইক বাংলাদেশের মতো অনেক দেশে এই সমস্যাটি পাওয়া যায়, যদিও ইন লেস সিভিয়ার ফর্মস, যদিও সেটা হচ্ছে খুবই সিভিয়ার মানে কি? দেখো এখানে হচ্ছে তোমার লেস মানে কম, লেস মানে কম, আর সিভিয়ার মানে হচ্ছে কি? গুরুতর। কম গুরুতর ফর্ম মানে হচ্ছে রূপ, কম গুরুতর রূপ, যদিও সেটা কম গুরুতর রূপে রয়েছে। ঠিক আছে, তো এখানে বলতেছে আমরা হচ্ছে একবার অর্থটা করি, তোমরা সেটা পেয়ে যাবে একবারে অর্থটা। ওকে, তারপর আমি এখানে বলে দিচ্ছি। দেখো এখানে বলতেছে কি বলতেছে, বাংলাদেশের মতো অন্যান্য রাষ্ট্রের ইতিহাসে যদিও এই সমস্যাটি কম গুরুতর রূপ হিসেবে পাওয়া যায়। কই কি বললো? আচ্ছা এখান থেকে, সো আবার শুরু থেকে অর্থ করি। যদিও আজকের এই প্রেক্ষাপটে এই সমস্যাটি চরম পর্যায়ে পৌঁছেছে বলে মনে হচ্ছে, তবুও এর ছাপ বাংলাদেশের মতো অনেক রাষ্ট্রের ইতিহাসে কম গুরুতর রূপ হিসেবে পাওয়া যায়। ঠিক আছে, এটা হলো ফুল অর্থ। সো অনেক লম্বা লাইন, সো সেটা তোমরা পেয়ে যাবা। আচ্ছা, তারপরে কি বলতেছে? প্রিভিয়াসলি পূর্বে, ঠিক আছে, পূর্বে বা হচ্ছে পূর্ববর্তী সময়, ইট ওয়াজ এটা ছিল, মোর লোকালাইজড, দেখো মোর লোকালাইজড মানে কি? লোকালাইজড শব্দের অর্থ হচ্ছে তোমার নির্দিষ্ট একটা এলাকায় সীমাবদ্ধ থাকা। তো বলতেছে যদি এটা ছিল একটা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ, অ্যান্ড লেস মানে কম, প্রোনাউন্স মানে খুবই অস্পষ্ট, মানে বোঝা যেত না যে একটা সমস্যা, এই সমস্যাটা বোঝা যেত না। যেমন সমস্যা যেগুলো আমরা বর্তমান সময়ে দেখি, জনসংখ্যার সমস্যা, অন্যান্য সমস্যা, এই সমস্যাটা আগেও ছিল বাট কম ছিল, এটা বোঝাচ্ছে। তো এটা আগে এত স্পষ্ট ছিল না এবং হচ্ছে কি এত একটা নির্দিষ্ট এলাকার ভিতরে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন কি হয়েছে? এখন হচ্ছে পরেই বলতেছে আর কি, পরে এটা বলতেছে। তো এখানে বলতেছে পূর্বে ইট ওয়াজ মোর লোকালাইজড, এটা ছিল একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ এবং এটা এতটা মানে স্পষ্ট ছিল না, কম স্পষ্ট ছিল, যে এটা একটা সমস্যা, এটা বোঝা যেত না। বাট টুডে কিন্তু আজকে, দ্য গ্রাভিটি মানে কি? গভীরতা। ঠিক আছে, গভীরতা অফ দ্য সিচুয়েশন, এই অবস্থার গভীরতা হয় ইম্পসিবল মানে অসম্ভব, টু ইগনোর উপেক্ষা করা একেবারে অসম্ভব, মানে এখন এতটাই সিভিয়ার হয়ে গিয়েছে যে তুমি এখানে যে সমস্যার কথাই বলবা, পপুলেশন প্রবলেম বা হচ্ছে প্রাইস হাইক, হটেভার, ঠিক আছে, লোডশেডিং, যাই বলো তুমি এখানে, তো এই সমস্যাটা হচ্ছে এখন এমন একটা গুরুতর পর্যায়ে পৌঁছেছে যেটা একেবারে উপেক্ষা করা প্রায় অসম্ভব। তো কি? ডিমান্ড মানে দাবি করে, কি দাবি করে? এই সমস্যাটা দাবি করে ইমিডিয়েট মানে তৎক্ষণাৎ বা অবিলম্ব, অ্যাটেনশন মানে কি? মনোযোগ, এন্ড অ্যাকশন মানে পদক্ষেপ। তো বলতেছে এই সমস্যাটা কি দাবি করে? তৎক্ষণাৎ বা অবিলম্বে মনোযোগ এবং পদক্ষেপ দাবি করে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম প্যারা, এটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন টাইপ। প্যারাগ্রাফে তো ইন্ট্রোডাকশন এগুলো লেখা যায় না, তো এটা হচ্ছে প্রথম প্যারা। এরপর আরো রয়েছে পিডিএফ কি সবাই পাবে? হ্যাঁ, ক্লাস
এই যে মানে এই যে পিডিএফ বলতে এই পিডিএফটা আর কি, এখানে সব অর্থ সহ করে দেওয়া রয়েছে, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং। এই যে পিডিএফটা এখানে ফুল অর্থটা করে দেওয়া আছে, আবার ওয়ার্ড মিনিংও দেওয়া আছে, আবার প্যারাগ্রাফটা রয়েছে। সো এটা আমি বলেছি আগেও যে সবাই পাবে বলতে নিজের টাইমলাইনে একটু ক্লাসটা শেয়ার করে দিতে হবে, শেয়ার করে দিয়ে স্ক্রিনশট পাঠালেই হবে আমাদের কাছে, ঠিক আছে? সো এটা হলো প্রথম প্যারা গেল। এখন এটা আচ্ছা, এটা ক্লিয়ার কিনা একটু জানাও সবার কাছে। প্রথম প্যারা দ্বিতীয় প্যারাটায় চলে আসলাম আমরা, এটা একবার করে পড়িয়ে দিব। হ্যাঁ, এটা তোমাদের মুখস্থ করতে হবে, একরকম বুঝে বুঝে মুখস্থ করবা, একেবারে ঠাডা মুখস্থ করলে ভালো, মানে হুবহু লিখতে পারলে ভালো নাম্বার পাবা আর কি। সো সো ফোন পড়ে গেল। আচ্ছা, ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করো, ওকে? আচ্ছা, পিডিএফ পেয়ে যাবা। পিডিএফ হচ্ছে স্যারের ফেসবুক পেজে বা যে নাম্বারটা দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপের, আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে হয়ে যাবে। গরম লাগতেছে, সো হয়ে যাবে। হ্যাঁ, আমরা পরেরটায় চলে যাই। কি বলতেছে? ইফ যদি উই অ্যানালাইজ, যদি আমরা বিশ্লেষণ করি, দ্য রুটস মানে মূল, মানে আমরা যদি কিসের মূল, অফ দিস অ্যালার্মিং প্রবলেম। অ্যালার্মিং মানে কি? অ্যালার্মিং মানে হচ্ছে ভয়াবহ, অ্যালার্মিং মানে ভয়াবহ বা ভয়ঙ্কর। বলতেছে যদি আমরা এই ভয়াবহ সমস্যার মূল বিশ্লেষণ করি, উই উইল বি হাইলি অ্যামেজড। উই উইল বি মানে আমরা হব বা আমরা হয়ে যাব, হাইলি মানে অত্যন্ত, অত্যন্ত হয়ে যাব কি, অ্যামেজড মানে বিস্মিত বা অবাক হয়ে যাব, দ্যাট যে দিস প্রবলেম এই সমস্যাটি অফ, এই টপিক নেম, এখানে যে টপিকের নেমটা তুমি দিবা, ঠিক আছে? এই সমস্যাটি ইন বাংলাদেশ, বাংলাদেশে অরিজিনেটেড মানে হচ্ছে, অরিজিনেট মানে হচ্ছে সূত্রপাত হওয়া, শুরু হওয়া, কোথাও মানে কোনো কিছু থেকে কোনো কিছুর সূত্রপাত হওয়া বা শুরু হওয়া। তো ইন বাংলাদেশ ইটস, এটা কি, ইন বাংলাদেশ অরিজিনেটেড, এটা সূত্রপাত হয়েছিল বা এটা শুরু হয়েছিল ফ্রম গভর্নমেন্ট। দেখো কোথা থেকে শুরু হয়েছিল? ফ্রম গভর্নমেন্ট ইনডিফারেন্স। ইনডিফারেন্স শব্দের অর্থ কি? উদাসীনতা। তো সরকারের উদাসীনতা থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আর কি? সোশ্যাল স্ট্রাকচার, সামাজিক কাঠামো, ঠিক আছে? এরপর কি বলতেছে? ল্যাক অফ টাইমলি ইন্টারভেনশন। ল্যাক অফ মানে ঘাটতি, কিসের ঘাটতি? অফ টাইমলি মানে সময় মতো, ইন্টারভেনশন মানে কি? পদক্ষেপ, সময় মতো পদক্ষেপের অভাব। আর একটা কি? মিস ইন্টারপ্রিটেশন। দেখো ইন্টারপ্রিটেশন, এই যে ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা, আর মিস ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা। কিসের ভুল ব্যাখ্যা? অফ আইডিওলজিস। আইডিওলজি মানে হচ্ছে বিভিন্ন মতাদর্শ, ভাবধারা। তো বিভিন্ন মতাদর্শ বা হচ্ছে ভাবধারার অভাবে এই সমস্যা উদ্ভূত হয়েছে বা এই সমস্যার সূত্রপাত হয়েছে। আর কি? ল্যাক অফ সিভিক সেন্স। ল্যাক অফ মানে ঘাটতি বা অভাব, কিসের ঘাটতি? সিভিক সেন্স মানে নাগরিক বোধ, ঠিক আছে? নাগরিক বোধ বলতে কি? মানে নাগরিক বলতে হচ্ছে, নাগরিক বলতে কি, ধরো আমি আর তুমি, আমরা যারা এখানে ক্লাস করছি বা ক্লাস নিচ্ছি, আমরা সবাই এই দেশের নাগরিক না? সো এই নাগরিক বোধটা আমাদের থাকতে হবে। আমি যে বাংলাদেশের নাগরিক, এই বোধটা আমার থাকতে হবে, এবং এই বোধ থেকে সমাজের জন্য কাজ করা, তারপর হচ্ছে দেশের নিয়ম কানুনগুলো সঠিকভাবে মেনে চলা, ঠিক আছে? সমাজের মানুষের জন্য কাজ করা, কল্যাণমূলক কাজ করা, এগুলোকে বলা হয় সিভিক সেন্স। তো বলতেছে এই সিভিক সেন্স, এই সমস্যাগুলোর মানে এখানে যেসব বিষয়ের কথা বললো, এই বিষয়গুলো থেকেই এই সমস্যাটার উদ্ভূত হয়েছে বাংলাদেশে, ঠিক আছে? এটা। আচ্ছা, এরপরে কি বলতেছে? এট দ্য সেম টাইম একই সময়ে বা একইভাবে, পেইং নো হিড। দেখো পেইং নো হিড এটা হচ্ছে একটা ফ্রেজ যেটার অর্থ হচ্ছে ইগনোর করা, উপেক্ষা করা। সো পেইং নো হিড, উপেক্ষা করা, টু দ্য রিপোর্ট উপেক্ষা করা, নিউজ উপেক্ষা মানে সংবাদ, অ্যান্ড ডিসকাশন ইন দ্য ম্যাস মিডিয়া মানে হচ্ছে গণমাধ্যম মানে সংবাদ। সো গণমাধ্যমের আলাপ আলোচনা বা টকশো যেগুলো হয়, তারপর হচ্ছে তোমার সংবাদ এবং রিপোর্ট উপেক্ষা করাটা হ্যাজ মেড দিস প্রবলেম, এই সমস্যাটাকে বানিয়েছে বা তৈরি করেছে এক্সট্রিম, চরম পর্যায়ে নিয়ে গিয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো? তোমরা তো সবাই শেয়ারে ব্যস্ত, যারা শেয়ার করতেছে না তাদের জন্য একটু মোটিভেশন দিন, শেয়ার। আচ্ছা, এই শীটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্যারাগ্রাফ ফরম্যাটটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি ভালোভাবে লিখতে পারো, আমি আশা রাখছি তোমরা খুব ভালো একটা মার্ক পাবা, ঠিক আছে? খুব ভালো একটা স্ট্যান্ডার্ড মার্ক পাবা। আর এই ফরম্যাটটা তুমি কোথাও পাবা না। সো এটা একটু ভালো করে পড়ো, এটা মুখস্থ করে ফেলবা, বুঝে অর্থ। আর হচ্ছে শেয়ার নিয়ে ব্যস্ত, বাট ক্লাসটাও তোমাদের একটু করতে হবে। হ্যাঁ, আজকে তো বললাম যে হচ্ছে
আজকে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এটা ক্লাসের শুরুতেই বলেছি। হ্যাঁ, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় এটা হচ্ছে অন্য ক্লাসে শেখাবো। কিন্তু তুমি যদি হচ্ছে প্যারাগ্রাফ লিখতে না পারো, নিজে থেকে কিছু বানায়ে লিখতে না পারো, বা তোমার কমন আসে নাই, বা হচ্ছে তোমার মুখস্থ হয় না, ভুলে যাও, তুমি কি করবা? তুমি তো হচ্ছে 10 মার্ক বা 15 মার্ক ছেড়ে আসতে পারবে না, তাই না? তোমার একটা লিখতে হবে যেখানে তুমি একটা স্ট্যান্ডার্ড খুব ভালো একটা মার্ক পাবা। সো তাদের জন্য হচ্ছে আজকের এই ফরম্যাটটা খুব ভালোভাবে লিখলে তুমি হচ্ছে খুব ভালোভাবে লিখলে ফুল মার্কও পেয়ে যেতে পারো, নো প্রবলেম। হ্যাঁ, ফুল মার্কও পেয়ে যেতে পারো। টিচার বুঝতে পারবে না যে তুমি এটা বানিয়ে লিখছো বা একটা ফরম্যাট ইউজ করছো, কারণ এটা খুবই স্ট্যান্ডার্ড এবং ইউনিক একটা ফরম্যাট। বুঝতে পেরেছো? সো ক্লাসটা করো সবাই। সো আশা করি এতটুকু ক্লিয়ার। এরপরে দেখো কি বলতেছে, অল দিস ফ্যাক্টরস, এই যে অল দিস ফ্যাক্টর, এই সমস্ত কারণ, এই যে কারণগুলোর কথা বললো, অল দিস ফ্যাক্টরস, এই সমস্ত কারণ কন্ট্রিবিউট, এখানে টু, দেখো কন্ট্রিবিউটের পরে টু আসে, কন্ট্রিবিউটের পরে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে এটা আসে। হ্যাঁ, এটা আসে। আমি তোমাদের একটা শীট দিয়েছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের, আমি বলেছিলাম যে ওইখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোর্ডে যে 6টা থেকে 7টা থাকে, ওইটা তুমি শীট থেকেই ফুল ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শীট যারা পাও নাই তারা হচ্ছে শীটটা অবশ্যই সংগ্রহ করে নিবা, না পাইলে সিআরডিমিতে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওটাতে নক দিবা বা পেজে নক দিবা, তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শীটটা পেয়ে যাবা ইনশাল্লাহ। সো অল দিস ফ্যাক্টরস, এই সমস্ত কারণগুলো কন্ট্রিবিউটেড, দেখো এক্সটেন্সিভলি মানে কি? ব্যাপকভাবে ভূমিকা রেখেছে। কিসে ভূমিকা রেখেছে? দি স্ক্যালেশন মানে হচ্ছে তোমার ইনক্রিজমেন্ট, মানে বৃদ্ধিতে তোমার ভূমিকা রেখেছে অফ দা টপিক নেম। ঠিক আছে, ওই যে টপিক নেম মানে এই সমস্যার, তো এখানে আমি যদি বলি পপুলেশন প্রবলেম, জনসংখ্যার সমস্যা, তাহলে জনসংখ্যার সমস্যার বৃদ্ধিতে এই সমস্ত কারণগুলো ব্যাপকভাবে মানে কারণ মানে কি ভূমিকা রেখেছে আর কি। মানে এই সমস্ত কারণগুলোর কারণে হচ্ছে তোমার এই সমস্যা, পপুলেশন প্রবলেম বা জনসংখ্যার সমস্যাটা হয়েছে। তারপর কি বলতেছে, কজিং, দেখো কজ মানে ঘটানো, সো কজিং মানে ঘটিয়ে, হ্যাবক মানে কি? আঘাত। ঠিক আছে, আঘাত বা ক্ষতি। তো আঘাত ঘটিয়ে ইন দা কনস্ট্যান্সি মানে কি? স্থিতিশীলতা, মানে সবকিছু যে একটা স্বাভাবিক পর্যায়ে চলে, স্বাভাবিকতা, এই স্বাভাবিকতাকে বলে কনস্ট্যান্সি। ঠিক আছে, তো বলতেছে কিসে আঘাত ঘটিয়েছে? এই স্বাভাবিকতা বা স্থিতিশীলতায় আঘাত ঘটিয়েছে অফ দ্য সোশ্যাল, সামাজিক, কালচারাল, সাংস্কৃতিক, ট্র্যাডিশনাল, ঐতিহ্যগত অ্যান্ড ন্যাশনাল, জাতীয় ইকোনমিক সিস্টেম, মানে হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, সো হেভিলি, এতটা মারাত্মকভাবে দ্যাট, যে উই আর সামটাইমস, আমরা মাঝে মাঝে টেকেন অ্যাব্যাক, দেখো টেকেন অ্যাব্যাক শব্দের অর্থ হচ্ছে অবাক হওয়া, আমরা মাঝে তো অবাক হয়ে যাই, বিস্মিত হয়ে যাই, হাউ কিভাবে, অ্যান্ড ওয়্যার কোথায়, টু সার্চ ফর আ সলিউশন, কিভাবে এই সমস্যার সমাধান খুঁজতে হবে। বুঝতে পেরেছো? যে আমরা মাঝে মধ্যে বলতেছে এই সমস্ত কারণগুলো সামাজিক, সাংস্কৃতিক, এরপর কি বলতেছে তোমার ঐতিহ্যগত, জাতি এবং অর্থনৈতিক ব্যবস্থা এতটা মারাত্মকভাবে আঘাত হেনেছে যে আমরা মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে কোথায় এবং কিভাবে এই সমস্যার সমাধান আমরা করব। আজকে অনেক গরম পড়েছে, মনে হয় মঙ্গল গ্রহে চলে যেতে হবে। মঙ্গল গ্রহে যাওয়ার আগেই তুমি সূর্যের তাপে মারা যাবা। ঠিক আছে, সো মঙ্গল গ্রহে যাওয়ার কোনো দরকার নাই, বের হও, বাইরে বের হইলেই তুমি হয়ে যাবে। আচ্ছা, লামিয়া সুলতানা ভাইয়া যারা শেয়ার করবেন তাদেরকে কিছু দিবে না? ক্লাসে নিজে টাইমলাইনে শেয়ার করে দাও, তোমার তো পিডিএফটা দরকার ক্লাসে, অ্যাটলিস্ট ক্লাসের পিডিএফ। আর যারা বেশি শেয়ার করবে, সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারী, সে হচ্ছে কি পাবে? সিআরডিএম টি শার্ট পাবে। ওকে, আচ্ছা, এটার স্ক্রিনশট কিন্তু অবশ্যই রেখে দিবা। জাহিদ হাসান, হ্যাবক মানে কি? বিশৃঙ্খলা না? হ্যাবকের অনেক অর্থ রয়েছে, বিশৃঙ্খলা রয়েছে, আঘাত রয়েছে, ঠিক আছে, ক্ষয়ক্ষতি রয়েছে, অনেক অর্থ রয়েছে। তুমি এখানে হচ্ছে আঘাত অর্থ করলে সব থেকে বেটার হয়, এজন্য আঘাত অর্থ করেছি এখানে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পরেরটাতে চলে যাই। দেখো পরেরটাতে চলে যাচ্ছি। আর তোমাদের জন্য অ্যাডমিশনে এরকম লিখলে, হ্যাঁ অ্যাডমিশনে এই ফরম্যাট তুমি কিছু ইউজ করতে পারো, বাট ফুল ফরম্যাট তুমি ইউজ করতে পারো। অ্যাডমিশন তো একটু টাফ। এইচএসসি তে তুমি এই ফরম্যাট ইউজ করলে ভালো মার্ক পাবা। ঠিক আছে, ভালো একদম হুবহু লিখতে পারলে ফুল মার্কও পেয়ে যেতে পারো। বাট অ্যাডমিশন তো এটা
অ্যাডমিশনে এই মার্কটা তুমি হচ্ছে এখান থেকে স্ট্রাকচার কিছু কিছু নিতে পারবা, হ্যাঁ, তুমি হচ্ছে ইন্ট্রোডাকশন নিলে, মাঝখান থেকে একটা নিলে, শেষের থেকে একটা নিলে, বাট নিজের থেকেও কিছু লিখতে হবে, হ্যাঁ, কারণ অ্যাডমিশনের খাতাগুলো একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড দেখে। সো অ্যাডমিশনে এই ধরনের ফরম্যাট কিছু কিছু ইউজ করতে পারবা, বাট সম্পূর্ণরূপে ইউজ করতে পারবে না। ওকে, গোলাম রাব্বি, আমি ইংরেজি মোটামুটি বানিয়ে লিখতে পারি, বাংলা পড়ে গেলেই হয়, আমি কি এই ফরম্যাট অনুসরণ করব? হ্যাঁ, তুমি এই ফরম্যাট থেকে, হ্যাঁ আমি যেটা বললাম, তুমি যেহেতু নিজে নিজে লিখতে পারো, তাহলে হচ্ছে তুমি এই ফরম্যাট থেকে, তুমি যে নিজে লিখতে পারো, তাহলে এই ফরম্যাট থেকে নিবা, এই ফরম্যাট থেকে কিছু নিবা, নিজে থেকে কিছু লিখবা, হয়ে গেল, শেষ। এভাবে লিখবা, তাহলে তো ভালো। আচ্ছা ভাই, আপনি একটু সাইডে যান, স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নাই তো, তুমি হচ্ছে এই যে বললাম ক্লাসের পিডিএফ দিয়ে দিব একদম ফুল, এখানে যে প্যারাগ্রাফটা রয়েছে ফুল প্যারাগ্রাফ এবং ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং পুরোটার অর্থ সহ তো শীট পেয়ে যাবা, শুধু নিজের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশটটা সিআরডিএমের ফেসবুক পেজে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়েছে সেখানে পাঠিয়ে দিতে পারো, সো হয়ে যাবে। আচ্ছা, সো দেখো আমরা হচ্ছে ক্লাসটা শেষ করি একেবারে। আর যারা হচ্ছে 26 ব্যাচের ক্লাস করতেছো তাদের জন্য আবারও বলি যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার ফুল বইয়ের উপর, একদম ফুল বই A to Z ফুল শেষ করিয়ে দেওয়া হবে একটা কোর্সেই, এবং হচ্ছে 40 মার্কের রিটেনও ইনশাল্লাহ শেষ করিয়ে দিব, আমি নিজে ক্লাস নিব। তো তোমরা যারা এখনো ভর্তি হওনি, ভর্তি হয়ে যেতে পারো। হ্যাঁ, ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, বাট মূল ক্লাস এখনো শুরু হয়নি। আচ্ছা, এরপরে কি বলতেছে, ডেসপাইট মানে সত্ত্বেও, দ্য সিভিয়ারিটি, সিভিয়ারিটি মানে কি, সিভিয়ারিটি মানে কি বলো তো, সিভিয়ারিটি শব্দের অর্থ কি? সিভিয়ারিটি শব্দের অর্থ কি দেখো, এটা একদম খুবই সহজ। সো তোমরা এটা দেখো তো, মানে অনেকক্ষণ তোমাদের কাছে কোনো কোয়েশ্চেন করি না, এবার তোমরা হচ্ছে একটু উত্তর দাও, দেখি কি অবস্থা। সিভিয়ারিটি শব্দ বেসিক একটা ওয়ার্ড, দেখি তোমরা পারো কিনা। পেজ পেয়ে গেছি, পিডিএফ আচ্ছা পেয়ে গেছে, বাট কেউ রিপ্লাই দিচ্ছে না, বাট আমি বলে দিই। ডেসপাইট দ্য সিভিয়ারিটি মানে, সিভিয়ারিটি মানে হচ্ছে তীব্রতা, সিভিয়ার মানে কি তীব্র, চরম। তো এখানে হচ্ছে চরমতা তো হয় না, তীব্রতা। ডিসপাইট দ্য সিভিয়ারিটি, তীব্রতা সত্ত্বেও, অফ দ্য ইস্যু, এই সমস্যার তীব্রতা সত্ত্বেও, দেয়ার ইজ স্টিল হোপ, এখনো আশা রয়েছে। হ্যাঁ, এখনো আশা রয়েছে, ফর জন্য, কিসের জন্য, ফর ইমপ্রুভমেন্ট, উন্নতির এখনো আশা রয়েছে। বলছে অলদো, যদিও, মাস ড্যামেজ মানে হচ্ছে, মাস ড্যামেজ মানে কি, ড্যামেজ মানে হচ্ছে ক্ষয়ক্ষতি, বলতেছে, আর মাস মানে বেশি, বলতেছে মাস ড্যামেজ মানে বেশি ক্ষতি, হ্যাজ অলরেডি, অলরেডি মানে ইতোমধ্যে, বিন ইনফ্লিক্টেড, ইনফ্লিক্ট শব্দের অর্থ হচ্ছে, ইনফ্লিক্ট শব্দের অর্থ কি, তুমি কমেন্ট করতেছো? আচ্ছা, ইনফ্লিক্ট শব্দের অর্থ কি, ইনফ্লিক্ট শব্দের অর্থ হচ্ছে হানা, ঠিক আছে, বা চাপানো, এরকম। তো বলতেছে যদিও অনেক সমস্যা, যদিও অনেক ক্ষতি, হ্যাজ অলরেডি বিন ইনফ্লিক্টেড, ইনফ্লিক্টেড মানে হচ্ছে আঘাত হেনেছে, বাই দ্বারা, এই যে টপিক নেম, এই টপিক মানে জনসংখ্যার সমস্যা, আমরা এখানে টপিক নেম বসাবো আর কি, জনসংখ্যার সমস্যার দ্বারা, কোথায় গেল, জনসংখ্যা আচ্ছা আচ্ছা, এখানে ছিলাম আমরা। সো বলতেছে যে জনসংখ্যা সমস্যার দ্বারা যদিও হচ্ছে কি অনেক ক্ষতি আঘাত হেনেছে, আ ফিউ ইনিশিয়েটিভস, ইনিশিয়েটিভ মানে হচ্ছে পদক্ষেপ, যে আরো আ ফিউ ইনিশিয়েটিভ, কিছু ইনিশিয়েটিভ, হ্যাভ শোন দেখিয়েছে, প্রমিস, প্রমিস মানে কি, প্রমিস মানে হচ্ছে তোমার কি বলো, আশা, হোপ আর কি, আশা বা হচ্ছে সম্ভাবনা, বলছে কিছু পদক্ষেপ, যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এই পদক্ষেপগুলো আশা দেখিয়েছে বা সম্ভাবনা দেখিয়েছে আমাদেরকে। তারপর বলতেছে দ্য গভর্নমেন্ট, সরকার, হ্যাজ ইন্ট্রোডিউস, দেখো ইন্ট্রোডিউস টু এই শব্দের অর্থ হচ্ছে, ইন্ট্রোডিউস টু এই শব্দের অর্থ হচ্ছে প্রণয়ন করা, আইন প্রণয়ন করা আর কি। সো গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস পলিসি, পলিসি মানে হচ্ছে তোমার নীতিমালা, নীতিমালা প্রণয়ন করেছে, টু সলভ দ্য প্রবলেম, এই সমস্যার সমাধানে, এই সমস্যার সমাধানে সরকার কিছু নীতিমালা প্রণয়ন করেছে। অ্যান্ড নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, এবং হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, আর ওয়ার্কিং মানে কাজ করছে, টায়ারলেসলি, ওয়ার্কিং টায়ারলেসলি মানে হচ্ছে নিরলসভাবে কাজ করছে, অক্লান্ত পরিশ্রম করছে, কি জন্য, টু রেইজ অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা, সচেতনতা বৃদ্ধিতে, অ্যান্ড প্রমোট, প্রমোট মানে কি, প্রমোট মানে কি প্রচার করা,
ঠিক আছে, প্রচার করতে কি সলিউশন, সমাধান, তারা যে সমাধানগুলো নিয়েছে, কিছু কিছু পদক্ষেপ নিয়েছে, এটা হচ্ছে মানুষের মধ্যে প্রচার করার পদক্ষেপ তারা নিয়েছে, বা এগুলো মানুষের মধ্যে প্রচার করার জন্য ওয়ার্কিং টায়ারলেসলি, নিরলসভাবে কাজ করছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ওয়াইল, যদিও দিস ইফোর্টস মানে কি, প্রচেষ্টা, যদিও এই প্রচেষ্টা আর কমেন্ডেবল মানে হচ্ছে প্রশংসনীয়, কমেন্ডেবল মানে প্রশংসনীয়, দে আর নট ইনাফ, এগুলো হচ্ছে কি যথেষ্ট না, টু অ্যাড্রেস মানে হচ্ছে তোমার এখানে সলভ অর্থ করতে পারো, টু অ্যাড্রেস অর্থাৎ টু সলভ দ্য স্কেল মানে হচ্ছে মাত্রা, দ্য মাত্রা অফ দ্য ক্রাইসিস, সংকটের মাত্রা সমাধানে এতটুকু যথেষ্ট নয়। ঠিক আছে, এটা বলতেছে। এটা হচ্ছে আমি একবার করে জাস্ট অর্থ করে যাচ্ছি, কারণ এটা শীট রয়েছে, শীট থেকে তোমরা পড়ে নিবা। আর এটা ইংলিশ ফার্স্ট পেপার হলে এটা আমি আরো খুব বিস্তারিত পড়াইতাম, এখন এটাতে বিস্তারিত পড়ে লাভ নাই, কারণ তোমার এটা পরীক্ষা লিখতে পারলেই হচ্ছে। ঠিক আছে, এই ফরম্যাটটা লিখতে পারলেই হচ্ছে। আর ফার্স্ট পেপার যারা ভর্তি হচ্ছে কোর্সে, বা যারা ভর্তি হতে চাও ইংলিশ ফার্স্ট পেপার A to Z কোর্সে, তাদেরকে একদম প্রত্যেকটা ওয়ার্ড, গ্রামার, সব বিষয় ধরিয়ে পড়াবো, এবং প্রত্যেকটা ক্লাসের উপরে শীট দিয়ে দিব, একেবারে ইউনিক শীট। ঠিক আছে, একদম সব ব্যাখ্যা ওই শীটে থাকবে। সো যারা ভর্তি হচ্ছে, তোমাদের ক্লাস তো শুক্রবার থেকে শুরু হচ্ছে, তো যারা আজকে ক্লাস করতেছো, শুক্রবার শনিবারের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত। ওই ক্লাসে আমি হচ্ছে বলে রাখি সিভিক এনগেজমেন্ট পড়াবো, হ্যাঁ শীটও দিব, সিভিক এনগেজমেন্ট পড়াবো। আর এই টপিকটা হচ্ছে তোমার ইউনিট 1 এর, আর 25 ব্যাচেও আছে, এবং এই টপিক থেকে প্রচুর বোর্ড কোয়েশ্চেন আসে। ঠিক আছে, বোর্ডে প্রচুর আসে এই টপিক থেকে বা এই প্যাসেজ থেকে, সো এটা পড়াবো, তোমরা করতে পারো। শুক্রবারের ক্লাসটা হবে তোমার সকাল 8:30টায়, শুক্রবার তোমরা যারা 25 ব্যাচ 26 ব্যাচের ক্লাস করতেছো, ফ্রি ক্লাসটা করতে পারো, হ্যাঁ 8:30টায় ক্লাস শুরু হবে, আর বাকিগুলো নির্দিষ্ট সময়ে হবে, যেটা হচ্ছে পেইড ব্যাচে দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে কি টু কমব্যাট, দেখো কমব্যাট মানে মোকাবেলা করা, টু কমব্যাট এই টপিক নেম দিবা, তুমি এখানে দিতে পারো পপুলেশন প্রবলেম, যেটা আমি পড়াচ্ছি নরমালি। তো জনসংখ্যা সমস্যা মোকাবেলা করতে ইফেক্টিভলি মানে কার্যকরভাবে, ভালোভাবে। ঠিক আছে, তো কার্যকরভাবে জনসংখ্যা সমস্যা মোকাবেলা করতে মোর ইন্টিগ্রেটেড ইফোর্ট, দেখো মোর ইন্টিগ্রেটেড মানে হচ্ছে সম্মিলিত। ঠিক আছে, অনেকে মিলে যে কাজ করা হয়, তো বলতেছে সমন্বিত ইফোর্ট মানে প্রচেষ্টা, সমন্বিত প্রচেষ্টা ইজ নেসেসারি, প্রয়োজন। ঠিক আছে, এই সমস্যার সমাধানে ইন্টিগ্রেটেড ইফোর্ট বা সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এটা মানে যে প্রচেষ্টার কথা দিস বলতে এখানে প্রচেষ্টা, এই প্রচেষ্টা ইনক্লুডস মানে অন্তর্ভুক্ত করে, কি অন্তর্ভুক্ত করে, ইজ স্ট্রেংথেন, দেখো স্ট্রেংথেন এটা হচ্ছে ভার্ব, স্ট্রেংথ তোমরা এটার অর্থ জানো এই পর্যন্ত, স্ট্রেংথ মানে কি শক্তি, আর এটা শেষে যদি একটা ইএন যুক্ত করে দাও তাহলে হবে শক্তিশালী করা, ভার্ব হয়ে যাবে। সো এটা অন্তর্ভুক্ত করে স্ট্রেংথেনিং মানে শক্তিশালীকরণ, কি শক্তিশালীকরণ, এক্সিস্টিং মেজার্স, দেখো এক্সিস্টিং মানে কি, এক্সিস্টিং মানে হচ্ছে তোমার যেটা বিদ্যমান আর কি, মানে এক্সিস্ট করতেছে, মেজার্স মানে পদক্ষেপ, তার মানে বিদ্যমান যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, এই বিদ্যমান পদক্ষেপগুলো শক্তিশালীকরণ। এরপরে কি ফোস্টারিং কমিউনিটি ইনভলভমেন্ট, ঠিক আছে, এবং হচ্ছে কি ফোস্টারিং কমিউনিটি ইনভলভমেন্ট, দেখো কমিউনিটি মানে কি, কমিউনিটি মানে হচ্ছে সমাজ, আর হচ্ছে তোমার ইনভলভমেন্ট মানে কি অংশগ্রহণ, তো বলতেছে সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি বলতে পারো, বা উন্নতি বিধান বলতে পারো। ঠিক আছে, এটা আর কি, এন্ড ইনশোরিং মানে হচ্ছে নিশ্চিত করা, ইনশোর মানে নিশ্চিত করা, এবং হচ্ছে নিশ্চিতকরণ, দা কনসিস্টেন্ট ইনফোর্সমেন্ট, দেখো কনসিস্টেন্ট, তোমার এখানে যদি কিছু ওয়ার্ড তোমার কঠিন মনে হয় তুমি বাদ দিতে পারো, দুই একটা প্যারা বাদ দিতে পারো, সমস্যা নাই, এটা অনেক বড় প্যারা। ঠিক আছে, এন্ড কনসিস্টেন্ট ইনফোর্সমেন্ট, ঠিক আছে, এবং হচ্ছে সর্বদা কি, ইনফোর্সমেন্ট মানে কি ল না, ল এনফোর্সমেন্ট মানে প্রণয়ন আর কি, এনফোর্সমেন্ট অফ লস, আইন এবং নীতিমালার প্রণয়ন নিশ্চিতকরণ, এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত করে। ঠিক আছে, বললো না যে সমন্বিত একটা ইফোর্ট লাগবে, সো ইফোর্টটা এইগুলো হচ্ছে অন্তর্ভুক্ত করে। ঠিক আছে, এরপরে কি বলতেছে, অনলি শুধু থ্রু কোঅর্ডিনেটেড, দেখো কোঅর্ডিনেটেড ইফোর্টস, এটা কোঅর্ডিনেট শব্দের অর্থ এখানে সমন্বিত, শুধুমাত্র থ্রু মানে মধ্য দিয়ে, তো শুধু সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে ক্যান বাংলাদেশ পারে ওভারকাম মানে অতিক্রম করা, ওভারকাম মানে বাংলাদেশ অতিক্রম করতে, দ্য চ্যালেঞ্জেস মানে হচ্ছে তোমার চ্যালেঞ্জেস গুলো
চ্যালেঞ্জেস গুলো মোকাবেলা করতে পারে posed, দেখো posed by এজ এ টপিক নেম হবে and ensure a brighter and more stable future for all, ঠিক আছে। আর দেখো তো চ্যালেঞ্জেস বাংলাদেশ মোকাবেলা করতে পারে, ওভারকাম অতিক্রম করতে পারে বা মোকাবেলা করতে পারে দ্য চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জ সমূহ posed by, যেটা হচ্ছে কি যেটা হচ্ছে posed by মানে হচ্ছে caused by, ঠিক আছে, যেটা হচ্ছে ঘটেছে কার দ্বারা, এই টপিক নেম মানে জনসংখ্যা সমস্যার দ্বারা ঘটেছে, ঠিক আছে, এটা অতিক্রম করতে পারে। অ্যান্ড ইনশোর এবং নিশ্চিত করতে পারে ব্রাইটার একটা উজ্জ্বল অ্যান্ড মোর স্টেবল এবং হচ্ছে আরো টেকসই ফিউচার মানে ভবিষ্যৎ ফর অল সবার জন্য, সকল নাগরিকের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একবার করে অর্থ বলে গেলাম। এটা হচ্ছে তুমি পরীক্ষা লিখতে পারলে তুমি হচ্ছে ভালো মার্ক পাবা, আর মেবি না এটা শেষ, ঠিক আছে, এই শেষ। সো শীট তোমরা পিডিএফ কারা কারা পেয়েছো বলতে পারো, পিডিএফটা তোমরা সবাই পেয়েছো কিনা, এই ফরম্যাটটা অনুযায়ী, এই ফরম্যাট অনুযায়ী তুমি যদি পরীক্ষা লিখো তাহলে আশা করি যে তুমি খুব ভালো একটা মার্ক ইনশাল্লাহ পাবা, ঠিক আছে, খুব ভালো মার্ক একটা ইনশাল্লাহ পাবা, সমস্যা নেই। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, ঠিক আছে। এই ফরম্যাট অনুযায়ী তুমি শুরুতে যেটা দেখালাম, এই যে এখানে যে সোশ্যাল প্রবলেম গুলো রয়েছে, যেটাই আসুক তুমি এই ফরম্যাট অনুযায়ী লিখে দিবা, খুব ভালো মার্ক পাবে। বাট তোমাকে কিন্তু ভালোভাবে লিখতে হবে, ঠিক আছে, লিখতে না পারলে কিন্তু নাম্বার পাবে না, ঠিক আছে। সো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা, এটা ছিল হচ্ছে সোশ্যাল প্রবলেম নিয়ে। আরো হচ্ছে তোমার অন্যান্য প্যারাগ্রাফ গুলো কিভাবে লিখবো, তাই তো, এটাই হচ্ছে কথা। এখন সেই সমস্ত প্যারাগ্রাফ লিখতে সেগুলোর আবার আলাদা ফরম্যাট রয়েছে, ঠিক আছে, ওই ফরম্যাট গুলো আমি আবার পরবর্তীতে পড়াবো। এবং হচ্ছে প্যারাগ্রাফ জিনিসটা কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ সহজে কিভাবে লেখা যায়, ঠিক আছে, এটা তো ফরম্যাট পড়ালাম। বাট প্যারাগ্রাফ জিনিসটা কিভাবে লিখতে হয়, এটা হচ্ছে যারা নিজে থেকে বাক্য তৈরি করতে পারো, বাক্য লিখলে ভুল হয় না তেমন, তাদের জন্য আবার ক্লাস রয়েছে সামনে। প্যারাগ্রাফের উপরে আমি আবার ভালো একটা ক্লাস নেব, যে প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হয় পরীক্ষায়, ঠিক আছে, এটার উপর আলাদা ক্লাস থাকবে। এবং যারা হচ্ছে আমার কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে তো আমি রিটেনে শেখাবোই, সবকিছু শেখাবো, যে রিটেন কিভাবে লিখতে হয় এবং সেগুলোর অ্যান্সার দিয়ে দিব অর্থ সহ সব। সো এটাই আর কি। সো তোমরা হচ্ছে ক্লাসটা বুঝতে পেরেছো আশা করি। আর 26 ব্যাচে যারা রয়েছে, যারা এখনো ভর্তি হও নাই, এখনো সুযোগ রয়েছে, ভর্তি হয়ে যেতে পারো। ইংলিশ ফার্স্ট পেপার A to Z কোর্সে এখনো ভর্তি হয়ে যেতে পারো। এই কোর্সে হচ্ছে আমি নিজেই ফুল বই সব একদম A to Z সব শিখিয়ে দিব, বোর্ডে কোনগুলো প্যাসেজ আসবে সেগুলো দেখিয়ে দিব, সাজেশন দিব, রিটেন 40 মার্ক শিখিয়ে দিব। প্রত্যেকটা ক্লাসের উপরে আমার নিজের তৈরি করা পিডিএফ থাকবে, যেটা হচ্ছে খুবই বিস্তারিত একটা পিডিএফ, নর্মালি বইপত্রে ওইভাবে পাবা না, যেটা আমি নিজে তৈরি করেছি আর কি। সো যারা ভর্তি হয়েছো তারা তো পাচ্ছই, আর যারা এখনো ভর্তি হও নাই ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তামান্না তাসনিম তাইবা বলতেছে ক্লিয়ার। হ্যাঁ, সো তোমরা যারা প্যারাগ্রাফ লিখতে পারো না, নিজ থেকে কিছুই পারো না, তারা এই ফরম্যাট ইউজ করে প্যারাগ্রাফ লিখতে পারবা, ঠিক আছে। আর যদি তুমি ভালো করে লিখো ইনশাল্লাহ আশা করি তুমি খুব ভালো একটা মার্ক তুলতে পারবা, ঠিক আছে। আমার হচ্ছে নাকে কথা আসতেছে, কারণ আমি কিছুটা অসুস্থ, কারণ আমার ঠান্ডা লেগেছে আর কি, কথা বলতেও কষ্ট হচ্ছে। সো আর প্রথম যেটা বললাম, শুক্রবার সকাল 9টা, এটা আবারও বলে দিই, শুক্রবার সকাল 9টার 8:30 শুক্রবার সকাল 8:30-এ সিভিক এনগেজমেন্ট 26-এর ইউনিট 1-এর এটা। সো এটা পড়ানো হবে, এটা থেকে বোর্ডে তোমার ফ্লো চার্ট আসে, ইভেন এখান থেকে তোমার প্রথম যে প্যাসেজটা পড়ে ওটাও চলে আসে সিভিক এনগেজমেন্ট থেকে। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে আসে। সো এই টপিকটা আমি শুক্রবার সকাল 8:30টায় পড়াবো, পেইড ব্যাচের, বাট সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রথম 2টা ক্লাস সবার জন্য উন্মুক্ত থাকবে, বাকিগুলো আর অন্যদের অ্যাক্সেস থাকবে না। যারা পেইড গ্রুপে রয়েছে তাদেরকে আমি পার্সোনালি ক্লাস নেব, যে নির্দিষ্ট রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী, ঠিক আছে। সো তোমরা হচ্ছে সবাই আমন্ত্রিত ক্লাস করার জন্য, প্রথম 2টা ক্লাস ফ্রি, ওকে। আচ্ছা, পিডিএফ কিভাবে পাবো, ক্লাসের পিডিএফ? এই তো বললাম যে শুরুতে বলেছিলাম ক্লাসটা শেয়ার করে দিতে পারো, এখন আর তো শেয়ার করে লাভ নাই, ক্লাস প্রায় শেষ। তো তুমি না পেয়ে থাকলে তুমি হচ্ছে সিআরডেমিতে নক দিলে তুমি হচ্ছে পিডিএফটা পেয়ে যাও, পিডিএফটা ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য, সো পিডিএফটা পেয়ে যাবা। আচ্ছা, সো আর কোনো কোয়েশ্চেন, যারা পিডিএফ পাওনি নক দিবা, ওকে। আর যারা বেশি মেনশন করেছো, সর্বোচ্চ যে মেনশন করেছো এবং সর্বোচ্চ যে হচ্ছে ক্লাসটা শেয়ার করেছো, এই 2জন সিআরডেমির টি-শার্ট পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। আগেও 3জন পেয়েছিল, আজকে তারা ক্লাসে নাই, মেবি 25-এর পরীক্ষা চলতেছে হয়তো। আচ্ছা, নাবিলা নিঝুম পিডিএফ চাই, হ্যাঁ পিডিএফ তো অবশ্যই পাবা, পিডিএফ এই তো পিছনে রয়েছে, পিডিএফ তো পাবা অবশ্যই।
স্যাটিম, এই যে এখানে প্রত্যেকটা ওয়ার্ড একদম ভেঙে ভেঙে অর্থ করা আছে, আবার এখানে ফুল মিনিং করে দেওয়া আছে। যাদের সমস্যা বুঝতে তারা ইনশাল্লাহ এখান থেকে পড়ে নিলে পারবে। আমি জাস্ট একবার করে পড়িয়ে দিয়েছি, কারণ এখানে এত বিস্তারিত পড়ানোর কিছু না, এটা তোমার পরীক্ষা লিখতে হবে, বিস্তারিত পড়তে হবে। ইংলিশ ফার্স্ট পেপার যে প্যাসেজটা ওইটা বিস্তারিত পড়তে হবে, ওইটা আমি আমার মতো পড়াবো। সো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, অথবা হচ্ছে আমি ক্লাসটা শেষ করে দেব, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আলহামদুলিল্লাহ, নীল আলম মুগ্ধতা পেয়েছে, শারিয়ার আলম পেয়েছে, মুনিরা মিতু পেয়ে গেছি। আচ্ছা পেয়েছে, দেখ ধন্যবাদ। চন্দন চৌধুরী পাই নাই, আচ্ছা নক দাও তুমি। ক্লাসের পরে পিডিএফ নিবা, আচ্ছা পিডিএফ নিয়ে নিও, যারা পিডিএফ পাও না পিডিএফ নিয়ে নিও, ওকে? আচ্ছা নেক্সট ক্লাস কমপ্লিটিং স্টোরির উপর ক্লাস নিয়ে। হ্যাঁ তোমরা অনেকে বলছে রিয়ারেঞ্জের উপর ক্লাস নিতে, কেউ কমপ্লিটিং স্টোরি, তো দেখা যাক কোনটার উপরে নেওয়া যায়, ঠিক আছে? বাট নেক্সট ক্লাস বলতে 25-এর হয়তো এইভাবে আর ক্লাস নেওয়া হয় না। 26-এ যেহেতু পেইড ব্যাচ চলে এসেছে, আমার সপ্তাহে 3টা ক্লাস নিতে হবে তাদের। সো 26 ব্যাচের একটু ইফোর্ট দিয়ে ভালো করে পড়াবো আর কি। সো তাদেরকে একটু ইফোর্ট দিতে হবে আমার। সো তোমাদের প্রথম 2টা ক্লাস তোমরা ফ্রি পাবা, বাট অন্যগুলো পাবা না। সো এখন থেকে নর্মালি আমার হয়তো শুধুমাত্র ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাসগুলো হবে প্রতি বুধবারে, আর শনিবারের ক্লাসটা হয়তো ওইভাবে হবে না। শনিবারের 9টায় আমার 26 ব্যাচের পেইড ব্যাচের ক্লাস রয়েছে, ঠিক আছে, রাত 9টায়। সো 25 ব্যাচে যারা রয়েছে ভয় পাওয়ার কিছু কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা হচ্ছে টেস্ট পরীক্ষার পরেই তোমাদেরকে আমি আবার পড়াবো, সমস্যা নেই। তোমাদের একটা কোর্স আসবে, ঠিক আছে, ওই কোর্সে সব পড়িয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আজকে পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে কোন এক ক্লাসে বুধবারের, আজকে তো বুধবার, হ্যাঁ। সো তোমাদের সাথে আর পেইড ব্যাচে যারা আছো তোমাদের সাথে আমার শুক্রবারে দেখা হচ্ছে সকাল 8:30টায়, আর শনিবারে, আর কোন দিন? মঙ্গলবারে, ঠিক আছে? সো আজকে এ পর্যন্তই। তো তোমাদের সাথে থেকে ভালো লাগলো, তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসটা করলা তোমাদের জন্য অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবা, আর তোমাদের ভিতরে যারা অসুস্থ তাদের জন্য আমার দোয়া থাকলো, তোমরা দ্রুত সুস্থ হয়ে ওঠো এবং পড়ালেখা ভালো করে করতে পারো, সেজন্য দোয়া রইলো। সো আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া রইলো। শেষবার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো থাকবা, টেক কেয়ার।